আবারও সূর্যের বুকে তৈরি হয়েছে ঝড়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে যে কোনো সময় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই ঝড় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে আছড়ে পড়লে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ব্ল্যাকআউট ট্রিগার করবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর একটা বড় অংশে নেমে আসতে পারে অন্ধকার। তাছাড়া গ্রীষ্মের গরমের তীব্রতার সাথে মিশে তাপমাত্রা দীর্ঘস্থায়ী করতে পারে, ফলে এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। নাসা বলছে সৌরশিখাগুলি সূর্যের তীব্র বিস্ফোরণ তৈরি করেছে, ফলে মহাকাশে ছড়িয়ে পড়ছে সৌরশিখা, শক্তি, আলো এবং উচ্চ গতির কণা। সৌরঝড়ের প্রভাব দেখা দিতে পারে পৃথিবীতে। সূর্যের পৃষ্ঠে ব্যাপক বিস্ফোরণের কারণে জুনের শুরুতে পৃথিবী এই ঝড়ের কবলে পড়বে বলে পূর্ব থেকেই ধারণা করা হচ্ছিল। গেল মাসে ভয়ানক সৌরঝড়ের মুখোমুখি হয় বিশ্ব। ২০ বছরেও এমন দৃশ্য দেখেনি পৃথিবীবাসী। সৌরঝড়ের আঘাতে আকাশের রং বদলে হয়ে যায় সবুজ ও গোলাপি। সম্প্রতি সূর্যের গায়ে তৈরি হওয়া সবচেয়ে বড় অগ্নিশিখাগুলি এক্স ক্লাস ফ্লেয়ার নামে পরিচিত বলে জানিয়েছে নাসা। যদিও এই ধরনের মহাকাশীয় ঘটনাগুলি অস্বাভাবিক নয়, বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা বেশ কিছু মাঝারি থেকে শক্তিশালী সৌরশিখা শনাক্ত করেছেন। পাশাপাশি পৃথিবীতে এর প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন। তারা বলেছেন, এ ধরনের সৌরশিখায় চরম অতিবেগুনী রশ্মির বিকিরণ হয় এবং এতে এক্স রে রশ্মি থাকে, যা পৃথিবীর আয়ন মণ্ডলের সংস্পর্শে এসে রেডিও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। তবে স্বস্তির বিষয় হল, সম্প্রতি তৈরি হওয়া সৌরঝড় মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলবে না বলে জানিয়েছে নাসা। কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৌরঝড়কে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না। যদি সৌরঝড় খুব শক্তিশালী হয় তবে তা আমাদের পাওয়ার গ্রিডগুলিকে প্রভাবিত করতে পারে, লো আর্থ কক্ষপথে স্থাপন করা স্যাটেলাইট ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন হল, সৌরশিখা কি? সৌরশিখা হল সূর্যের বায়ুমণ্ডলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায় বিস্ফোরণ হয়, যা আলোর গতিতে ছড়িয়ে পড়তে পারে। এই ফ্লেয়ারগুলি খুবই উজ্জ্বল হয়, যে কারণে খালি চোখে দেখা যায়। সৌরশিখা তৈরি হওয়ার পেছনে রয়েছে সেখানকার চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের রেখাগুলো এত শক্তিশালী যে তাপ মহাকাশে যেতে পারে না, ফলে সেখানে শীতল ও অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়। এক পর্যায়ে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের লাইনগুলো হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তখন সৌরশিখা ও অন্যান্য সৌর পদার্থের বিস্ফোরণ সৃষ্টি হয়। সে সময় সানস্পটগুলোকে সক্রিয় সৌর এলাকা হিসেবে বিবেচনা করা হয়। সৌরশিখাকে তাদের শক্তি অনুযায়ী ক্লাস বা শ্রেণীতে বিন্যস্ত করা হয়। সবচেয়ে দুর্বল সোলার ফ্লেয়ারকে বলা হয় এ ক্লাস ফ্লেয়ার, আর সবচেয়ে শক্তিশালীকে বলা হয় এক্স ক্লাস ফ্লেয়ার। সোলার ফ্লেয়ার রেডিও ব্ল্যাকআউট সহ পৃথিবীর অনেক ক্ষতি করতে পারে। সৌরশিখা সরাসরি মানুষের ওপর নেতিবাচক প্রভাব না ফেললেও চৌম্বকীয় শক্তি বের হওয়ার কারণে আমাদের ব্যবহৃত প্রযুক্তির ব্যাপক ক্ষতি সাধন করতে পারে।